হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে 14তম কিস্তি, 15তম কিস্তি, 16তম কিস্তি বা যে কোনো কিস্তি টাকা আপনাদের যদি না ঢোকে, সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের এবার খুব সহজে আপনার ওয়েবসাইটের মাধ্যমে জানাতে পারবেন, রিপোর্টের মাধ্যমে। এর সাথে আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে না, আপনাদের স্ট্যাটাসের সমস্যা অনেক দিন ধরেই আছে। তো আপনারা এবার থেকে আপনাদের সরকার থেকে নতুন একটা ওয়েবসাইট চালু করছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস তাদেরকে রিপোর্টের মাধ্যমে জানাতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসে কি সমস্যা হচ্ছে। এবং এই যে আপনাদের ওয়েবসাইটে রয়েছে, এই ওয়েবসাইটে যদি আপনারা একবার রিপোর্ট করেন, সেক্ষেত্রে আপনাদের 7 দিনের মধ্যে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো কিভাবে আপনারা রিপোর্ট করবেন এবং আবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি চান যে আপনারা হেল্পলাইন নাম্বারে কল করে রিপোর্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা কল করে আপনারা কিন্তু আপনাদের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টটা কিন্তু তাদেরকে জানাতে পারবেন এবং আপনাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটাও কিন্তু আপনাদের সমস্ত ডিটেলসে তারা জানিয়ে দেবে। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলসে তাদেরকে জানাতে পারবেন। এখানে দেখুন সাইন ইন বলে একটা অপশন রয়েছে। এছাড়া বন্ধুরা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। তো এখানে দেখুন সাইন ইন বলে একটা অপশন রয়েছে, সাইন ইন অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাদের যদি নিজস্ব আইডি এবং পাসওয়ার্ড না থাকে, সেক্ষেত্রে আপনাদের একটা নিজস্ব অ্যাকাউন্ট করতে হবে। এখানে দেখুন ডিজিটাল সেবা কানেক্ট, অর্থাৎ আপনাদের সিএসসির মাধ্যমে আপনারা কিন্তু এখানে করতে পারবেন। তবে এই যে আপনাদের প্রসেসটা যদি সিএসসির মাধ্যমে আপনারা করতে চান, সেক্ষেত্রে আপনাদের 50 টাকা চার্জ নেবে। এবং যদি আপনারা নিজের মোবাইল ফোন থেকে করতে চান, সেক্ষেত্রে আপনাদের কোনো কিন্তু চার্জ নেবে না। তো এখানে দেখুন সবার প্রথম আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে দেখুন ক্লিক হিয়ার টু সাইন আপ, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন সবার প্রথম আপনার নাম বসাবেন, এখানে আপনার জেন্ডারটা বসাবেন, অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আপনার কি অ্যাড্রেস আছে, এখানে স্টেটটা বসাবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, কান্ট্রি ইন্ডিয়া থাকবে, পিনকোডটা বসাবেন, মোবাইল নাম্বারটা এবং ইমেল অ্যাড্রেসটা এখানে অবশ্যই দেবেন, কারণ এখানে স্টার মার্কস দেওয়া রয়েছে। তারপর এখানে দেখুন আর ইউ এক্স সার্ভিসম্যান, এখানে আপনারা যে কোনো একটা কোড সিলেক্ট করবেন, ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। তারপর এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটা এখানে বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বসানোর পর আপনাদের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা এখানে কিন্তু ক্রিয়েট করতে বলবে। আপনাদের নিজস্ব অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এখানে দেখুন আপনার মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। এছাড়া আপনার ইমেল আইডি দিয়ে বা ইউজার নেম যদি আপনারা দিয়ে থাকেন, সেই ইউজার নেম দিয়ে আপনারা এখানে কিন্তু লগ ইন করতে পারবেন। এখানে পাসওয়ার্ডটা বসাবেন, এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন উপরে বসাবেন, বসানোর পর লগ ইন অপশনে ক্লিক করবেন। এছাড়া আপনারা এখানে দেখুন লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করে এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। ওটিপি এখানে গেট ওটিপি অপশনে ক্লিক করে আপনাদের একটা ওটিপি হবে, সেই ওটিপিটা এখানে বসাবেন, দিয়ে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এখানে বসাবেন। লগ ইন অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। কিছুটা এরকম একটা কিন্তু পেজ খুলে যাবে। এই পেজে আসার পর সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আপনাদের বাঁ দিকে অনেক কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, এখানে আপনাদের গ্রিভেন্স ড্যাশবোর্ড, তার নিচে এখানে এই অপশনটা থাকবে। এখানে দেখুন তৃতীয় যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, লোডস পাবলিক গ্রিভেন্স, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের এরকম একটা পেজ খুলে যাবে। এখানে একটা বক্স আছে, এই বক্সটা ক্লিক করবেন, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের অনেক কিছু অপশন দেখাবে। এখানে মোর বলে একটা অপশন রয়েছে, মোর অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। সবার উপরে দেখুন এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েলফেয়ার, এই অপশনে সিলেক্ট করবেন। এই অপশনে সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে, গ্রিভেন্স রেজিস্ট্রেশন ফর্ম। এখান থেকে আপনারা কিন্তু তাদেরকে রিপোর্টটা জানাতে পারবেন। এখানে দেখুন সিলেক্ট মেন ক্যাটাগরি, অপশনে সিলেক্ট করবেন। একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন পিএম কিষান রিলেটেড ইস্যু, অর্থাৎ আপনাদের পিএম কিষানের যে কোনো সমস্যা বলুন, এখান থেকে আপনারা রিপোর্টটা জানাতে পারবেন। নিচে দেখুন সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরি, এই অপশন সিলেক্ট করবেন। এখানে দেখুন সবার উপরে রয়েছে নন রিসিপ্ট অফ পিএম কিষান ইনস্টলমেন্ট, অর্থাৎ আপনাদের কোনো কিস্তির টাকা ঢোকেনি পিএম কিষানে, তার জন্য আপনারা রিপোর্ট করতে পারবেন এই অপশনটা দিয়ে। তারপর এখানে বেনিফিট রিসিভ ইন রং অ্যাকাউন্ট অ্যান্ড চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনাদের যে পিএম কিষানের যে টাকা, সেই টাকা কিন্তু আপনাদের অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে, সেই অ্যাকাউন্টটা আপনারা চেঞ্জ করতে চাইছেন। তার আগে আপনাদের পিএম কিষানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে গেলে আপনাদের অ্যাকাউন্টটা আগে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্টে নিয়ে আপনাদের কৃষি অফিসে আগে কাগজ জমা করতে হবে, তারপর এখানে আপনারা রিপোর্টে জানাবেন। তাহলে আপনাদের কিন্তু 1 সপ্তাহের মধ্যে আপনাদের কাজটা কিন্তু হয়ে যাবে। নিচে দেখুন টু আপডেট ব্যাংক অ্যাকাউন্ট অন পোর্টাল, অর্থাৎ আপনাদের যে ব্যাংকের বইটি রয়েছে সেই ব্যাংকের বইটা পুরোপুরি ভাবে আপনারা আপডেট করতে চাইছেন, সেটা আপনারা এখানে কিন্তু আপডেট করতে পারবেন। তারপর এখানে দেখুন বেনিফিট টু অল মেম্বার অফ ফ্যামিলি, অর্থাৎ এখানে আপনাদের এই যে বেনিফিটটা দিচ্ছে, এই বেনিফিটটাও আপনাদের ফ্যামিলির মধ্যে সবাই পাবেন কিনা সেটাও কিন্তু আপনারা রিপোর্টের মাধ্যমে জানতে পারবেন। তারপর এখানে দেখুন অ্যাপ্রুভেল অফ ডকুমেন্ট বাই স্টেট, অর্থাৎ আপনাদের যারা নতুন আবেদন করেছেন তাদের অ্যাপ্রুভেল দিচ্ছে না স্টেট থেকে, সেক্ষেত্রে আপনারা এখানে রিপোর্টের মাধ্যমে থেকে স্ট্যাটাসটা পাঠিয়ে তারা এই অপশনটা সিলেক্ট করে আপনাদের যে স্ট্যাটাসটা দেখাচ্ছে সেই স্ট্যাটাসটা পিডিএফ করে আপনারা রিপোর্টের মাধ্যমে তাদেরকে পাঠাতে পারবেন যে আপনাদের এখনো স্টেট লেভেলটা কিন্তু ভেরিফাই এখনো হয়নি।
তারপর নিচে দেখুন নন রিসিভড অফ ফিডব্যাক ফ্রম স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ আপনাদের যে স্টেট গভর্নমেন্টের আপনাদের অ্যাপ্লাই করার পর আপনাদের স্টেট থেকে যে ভেরিফাই করা হয় সেই ভেরিফাইটা কিন্তু এখনো পর্যন্ত করেনি। সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে আপনার ফিডব্যাকটা কিন্তু এখানে দিতে পারবেন। পেমেন্ট অফ বেনিফিট টু ফার্মড ডিক্লেয়ার অ্যাজ ইনকাম ট্যাক্স পে, অর্থাৎ তারপর সবার নিচে দেখুন স্টপেজ অফ ইনস্টলমেন্ট আফটার ইস্যু অফ ফিউ ইনস্টলমেন্ট। তো এই অপশনটা কিন্তু আপনাদের অনেক কিষানদের হচ্ছে, কি হচ্ছে না আপনাদের দুটো কিস্তি টাকা পেয়েছেন, একটা কিস্তি টাকা পেয়েছেন, তারপর থেকে আপনাদের কিস্তি আসা কিন্তু বন্ধ হয়ে গেছে, আপনাদের অ্যাকাউন্টে আর কিস্তি ঢুকছে না। সেক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পর আপনাদের এখানে যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা এখানে লিখবেন, এক লাইনে কি দু লাইনে। তারপর এখানে আপনাদের যে স্ট্যাটাসটা দেখাচ্ছে সেই স্ট্যাটাসটা এখানে পিডিএফ করে নেবেন 4 MB মধ্যে। এখানে তারপর এখানে আপলোড করার পর এখানে অ্যাটাচ করে নেবেন। অ্যাটাচ করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের একটা নাম্বার দেবে, সেই নাম্বারটার মাধ্যমে আপনারা কিন্তু পরে নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনাদের এখনো হয়েছে কি হয়নি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা অ্যাপ্লাই করছি, এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লাই করার পর, সেই নাম্বার দিয়ে আপনারা কিন্তু পরে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো বন্ধুরা খুব সহজেই এভাবে আপনারা রিপোর্টের মাধ্যমে জানাতে পারবেন। এখান থেকে রিপোর্ট করলে আপনারা 1 সপ্তাহের মধ্যে আপনাদের কাজটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এবং আপনাদের টোল ফ্রি নাম্বারের মাধ্যমে আপনারা কিভাবে রিপোর্ট করবেন সেটা আপনাদের নাম্বারটা দিয়ে দিলাম, এবং এখান থেকেও আপনারা কিন্তু রিপোর্টের মাধ্যমে তাদেরকে জানাতে পারবেন। তো আপনাদের মধ্যে অনেক কিষান রয়েছেন যারা সমস্যায় রয়েছেন, আপনারা অবশ্যই এভাবে নিজেদের মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে এভাবে করুন। আপনাদের সিএসসি সেন্টার থেকে গেলে ওখানে কিন্তু 50 টাকা চার্জ লাগবে। আপনারা সিএসসি সেন্টার থেকেও করতে পারেন, এখান থেকেও আপনারা ঘরে বসে কাজটা করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটা করবেন। এবং আপনাদের পিএম কিষানে কোনো সমস্যা বা আপনাদের স্ট্যাটাস দেখালে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও বন্ধুরা আপনারা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।